নমস্কার বন্ধুরা, লার্ন কম্পিউটার ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালোই আছো। তো আজকের আমি তোমাদের সামনে কয়েকটি ফর্মুলা নিয়ে আমি আলোচনা করব। তো এর আগে আমি অনেক ফর্মুলা নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো দেখো আমার স্ক্রিনে যে তোমরা দেখতে পাচ্ছ, যে এক্সেল শিটটা দেখতে পাচ্ছ, সেই এক্সেল শিটের মধ্যে আমি বেশ কয়েকটি ফর্মুলা নিয়ে আমি একটা শিট বানিয়ে ফেলেছি এবং এখানে আমি কয়েকটি বাছাই করা ফর্মুলা যেগুলো বেশি কাজে লাগে সেই ফর্মুলাগুলোর লিস্ট আমি এখানে বানিয়ে দিয়েছি। তো প্রায় 1 থেকে শুরু করে প্রায় 64টি ফর্মুলা আমি এখানে কভার আপ করেছি। তো এই ফর্মুলাগুলি আমি একের পর এক আলোচনা করব, তো তোমরা সেগুলো একের পর এক দেখতে থাকবে। ওকে, তো আমার প্রথম যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলা দিয়ে আমি শুরু করছি। তো আজকের আমি এই 1 নম্বর ফর্মুলা থেকে 8 নম্বর ফর্মুলা অর্থাৎ নাও থেকে অড পর্যন্ত এই কটা নিয়ে আমি আলোচনা করব। তো তোমরা ভিডিওটি মন দিয়ে দেখতে থাকো। তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো দেখো, তাহলে এবার আমরা নাও পেজের মধ্যে চলে যাই নাও ফর্মুলাটাকে দেখানোর জন্য। তো নাও ফর্মুলাতে যাওয়ার জন্য, নাও পেজের মধ্যে যাওয়ার জন্য আমি এখানে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করলে আমি নাও পেজের মধ্যে চলে যাব। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পেলাম এটা আমরা নাও পেজের মধ্যে শিফট হয়ে গেলাম। এখন কথা হচ্ছে নাও ফর্মুলা, এই যে নাও ফর্মুলার আসল কাজটা কি? নাও ফর্মুলার কাজ হচ্ছে এই যে ফাংশানটি হয়, নাও ফাংশানটি হয়, এই ফাংশানটির সাহায্যে আমরা কম্পিউটারের যে সিটেই কাজ করি না কেন সেই সিটের মধ্যে আমরা সিস্টেম টাইম এবং সিস্টেম ডেট সেখানে আমরা দেখতে পারি। তো কিভাবে নাও ফর্মুলার ইউজটা আমরা করব সেটা এবার দেখো। নাও ফর্মুলার ইউজটা আমরা ঠিক এই রকমভাবে করব। কিবোর্ড থেকে ইকুয়াল টু সাইন দেবে। কিবোর্ড থেকে ইকুয়াল টু সাইন দেওয়ার পরে জাস্ট কিবোর্ড থেকে লিখবে নাও, তারপরে ব্র্যাকেট ওপেন করবে। ব্র্যাকেট ওপেন করে শুধু ব্র্যাকেট ক্লোজ করে দিলেই হয়ে যাবে। এখানে এর মধ্যে কোনো প্যারামিটার শো করবে না, প্যারামিটার দিতেও হবে না। শুধু জাস্ট নাও লিখবো, ব্র্যাকেট শুরু করব, ব্র্যাকেট শেষ করব, কিবোর্ড থেকে প্রেস করে দেবো এন্টার। তো কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিলে দেখতে পাবো এখানে সিস্টেম টাইম এবং সিস্টেম ডে শো হচ্ছে। তো দেখো তোমরা সকলে দেখতে পাচ্ছ এখানে কটা বাজে, এখানে 8টা 30 বাজে। তো এটা 24 ঘন্টা টাইমে করা আছে বলে এখানে 20টা 30 দেখাচ্ছে। তো দেখো এখানে যে ডেটটা দেখাচ্ছে 18/2/2024, এখানেও দেখাচ্ছে দেখো 18/2/2024, 20টা 30, এখানে 20টা 31 হয়ে গিয়েছে। এবারে এই যে ফর্মুলাটা আছে, এর যে ফর্মুলা ফাংশানটা আছে, এই ফাংশানটি আমরা ব্যবহার করেছি এক্সেল শিটে। তো এইটা কিন্তু আপডেট হতে থাকবে, এটা কিন্তু আর একই থাকবে না, এটা কিন্তু আপডেট হতে থাকবে। কিন্তু এটা অটোমেটিক কেন আপডেট হলো না? কারণ এটাকে অটোমেটিক আপডেট করার জন্য এখানে একটা কোডের ইউজ করতে হয়। কোড সেগুলো আমি তোমাদেরকে পরে, যখন তোমরা এক্সেলে এক্সপার্ট হয়ে যাবে, অনেক কিছু শিখে যাবে, তখন আমি তোমাদেরকে এইগুলো সম্পর্কে জানিয়ে দেবো। তো আপাতত তোমরা জেনে রাখো এই যে ফর্মুলাটা আমি ইউজ করলাম, এই ফর্মুলাটা ইউজ করার জন্য এটা কিন্তু আপডেট হতে থাকবে। আজকের রাত 12টার পর চেঞ্জ হয়ে গেলে এখানে কিন্তু ডেটটা আপডেট হয়ে যাবে। এখন কেন ডেটটা আপডেটেড দেখাচ্ছে না? দেখো এখানে 8:30 বেজে 8টা 31 হয়ে গিয়েছে, কিন্তু ওখানে 8টা 31 এখনও হয়নি। তো এখান থেকে ডেটটাকে বদল করার জন্য আমরা চলে যাব কোথায়? রিভিউ অপশানে, ফর্মুলা অপশানে চলে যাব। ফর্মুলা অপশান থেকে চলে যাওয়ার পর এই ক্যালকুলেশন অপশান দেখতে পাচ্ছ। ক্যালকুলেশন অপশানে যাওয়ার পর এখানে অটোমেটিকে একবার ক্লিক করে দেবো। দেখো অটোমেটিকে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে কি হয়ে গেল, এখানে দেখো সমস্তটা চেঞ্জ হয়ে গেল। এখানে আজকের ডেট তো রয়েই গেল এবং এখানে টাইম দেখো চেঞ্জ হয়ে গেছে, 8টা 32, এখানে দেখো 8টা 32 হয়ে গিয়েছে। তো নাও ফর্মুলাটা ঠিক এই রকমভাবেই কাজ করে। তো এবারে দেখো এই নাও ফর্মুলা আরেকবার আমরা দেখিয়ে দিচ্ছি। তো কি করব, তুমি স্মল লেটার আর ক্যাপিটাল লেটার যে কোনো লেটারেই লিখতে পারো। ইকুয়ালস টু, ধরো আমরা এবারে ক্যাপিটাল লেটারে লিখে নিচ্ছি নাও, ব্র্যাকেট ওপেন, ব্র্যাকেট ক্লোজ, আর এখানে করে দিলাম এন্টার। তো এন্টার মারার সঙ্গে সঙ্গে দেখো আবার দেখো চলে এলো। আচ্ছা, এইবারে কি হবে? এবারে হচ্ছে এইখান থেকে আমরা যদি শুধুমাত্র ডেটটাকে দেখতে চাই, এখান থেকে শুধুমাত্র টাইমটাকে দেখতে চাই, তাহলে কি করব? এখানে ক্লিক করার পর আমরা চলে যাব কোথায়? হোম অপশানে, হোম মেনুতে চলে যাব। মেনু বারের হোম ট্যাবে চলে যাওয়ার পর এখান থেকে আমরা জাস্ট ক্লিক করে দেবো শর্ট ডেট। তো শর্ট ডেটটাকে ক্লিক করলে শুধুমাত্র ডেটটাই এখানে আমরা দেখতে পাবো। আর যদি শুধু টাইমটা আমরা দেখতে চাই তাহলে এখান থেকে চলে যাব, আবার এইখানে গিয়ে শুধুমাত্র টাইমে ক্লিক করব। তাহলে দেখো আমরা সেপারেট সেলে
একটা সেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র ডেট, আর একটা সেলের মধ্যে শুধুমাত্র দেখতে পাচ্ছি আমরা টাইম। তো আশা করি নাও ফাংশানের কাজটা তোমরা বুঝতে পেরে গিয়েছো। তো চলো এবার আমরা চলে যাই টুডেজ ফাংশানে, পরের ফাংশানে। তো পরের ফাংশানে যাওয়ার জন্য আমাকে আবার ড্যাশবোর্ডে যেতে হবে। তো আমার যেখানে সমস্ত ফাংশানগুলো ছিল সেই বোর্ডে আমি চলে যাব। তো তার জন্য এই ড্যাশবোর্ডে আমি ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করলে আমি আবার সমস্ত আগেরটাই চলে এলাম। এবার দেখো, এবার আমি যে ফাংশানটি সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে টুডে ফাংশান। টুডে ফাংশান কীরকমভাবে কাজ করে দেখে নাও। তো চলো টুডেতে আমরা ক্লিক করি। তো চলে এসেছি আমরা টুডের পেজে, টুডের পেজে চলে এসেছি। আচ্ছা, টুডে ফাংশানটির সাহায্যে কি করা যায় শোনো। টুডে ফাংশানটির সাহায্যে সিস্টেম ডেট দেখা যায়। শুধুমাত্র সিস্টেম ডেট দেখার জন্য আমরা টুডে ফাংশানটি ইউজ করে থাকি। ওকে, তো এখানে জাস্ট কি লিখবে, সমান চিহ্ন দেবে, ইকুয়াল টু সাইন টুডে, টুডে লিখে ব্র্যাকেট ওপেন করবে, এর কোনো প্যারামিটার শো করবে না, জাস্ট ব্র্যাকেট ক্লোজ করবে, এখান থেকে এন্টার মেরে দেবে। তো কি হবে, এখানে জাস্ট আজকের ডেটটা এখানে শো হবে। টুডে দেওয়া মানে শুধুমাত্র আজকের ডেটটা এখানে শো হবে। ওকে, তো এইটাকে তুমি যদি লং ডেটে করতে চাও তো এটাকে ফরম্যাট থেকে লং ডেটে করতে পারো। ওকে, এটাকে তুমি যদি শর্ট ডেটে করতে চাও সেটা শর্ট ডেটেও করতে পারো। এরকমভাবে তুমি টুডেটার সাহায্যে করতে পারো। এবার এই টুডে ফর্মুলাটাকে তুমি অন্য কোনো ফর্মুলাতে তুমি ইউজ করতে পারো। ঠিক আছে, অন্য কোনো এজ ক্যালকুলেশনের ক্ষেত্রে তুমি এই টুডে ফর্মুলাটাকে ইউজ করতে পারো, বা তুমি কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ করছো সেখানে এই টুডে ফর্মুলাটাকে ইউজ করতে পারো। টুডে ফর্মুলাটাকে ইউজ করলে কি হবে, আপডেট হতে থাকবে, তোমার ডেটটা আপডেট হতে থাকবে। ধরো আজকের ডেটে তুমি কাজ করলে, আবার কালকের ডেটে কাজ করছো, তো সেই কাজটা আপডেট হয়ে গেছে, ডেটটা আপডেট হয়ে যাবে অটোমেটিক। বারবার তোমাকে আর এই ডেটটা চেঞ্জ করতে হবে না। কিন্তু তুমি যদি ম্যানুয়ালি এরকম লেখো, ম্যানুয়ালি যদি আমি এরকম লিখে নিই 18/2 এখানে লিখি 2024, তো এইটা যদি আমি ম্যানুয়ালি লিখি না, এটা কি হবে, এটা কিন্তু চেঞ্জ হবে না। এটা চেঞ্জ হবে না কারণ এটা কোনো ফর্মুলার ইউজ নেই, সেই জন্য এটা চেঞ্জ হবে না। এটাতে ফর্মুলার ইউজ আছে, এটা অবশ্যই চেঞ্জ হবে, কিন্তু এটা কোনো মতে চেঞ্জ হবে না। তো আশা করি তোমরা টুডে ফাংশনটার কাজটাও বুঝে গিয়েছো যে টুডে ফাংশনের সাহায্যে আমরা কি করতে পারি, শুধুমাত্র আজকের ডেট বলতে আমরা যে ডেটের কাজ করছি সেই ডেটটা আমরা শো করাতে পারি। ওকে, তো চলো আমরা চলে যাই পরবর্তী ফাংশানে। তো পরের যেটা আছে সেটা হচ্ছে এবিএস। তো এবিএস এর সাহায্যে কি করতে পারি সেটা তোমরা দেখে নাও ফাংশনের সাহায্যে। তো চলো এবিএস ফাংশন দেখার জন্য আমরা এবিএস এর পেজে চলে যাই। তো ক্লিক করি এবিএস এর পেজে। তো এবিএস এর পেজে আমরা চলে এসেছি। তো এবিএস ফাংশনটির সাহায্যে কি করা যায় তোমরা একটু শুনে নাও। তো এবিএস ফাংশনটির সাহায্যে কোনো সংখ্যার চরম মান বা অ্যাবসলিউট ভ্যালু আমরা দেখতে পাই। ঠিক আছে, কোনো চরম মান বা অ্যাবসলিউট ভ্যালু বলতে কি, ধরে নাও আমাদের অনেক সময় এক্সেলের মধ্যে কি হয়, প্লাসে উত্তর বেরোতে পারে, আবার মাইনাসে উত্তর বেরোতে পারে। যাতেই উত্তর বেরো না কেন, সেটাকে যদি আমরা এমনি ফিগারে দেখতে চাই, ধরে নাও আমি এরমভাবে সমান চিহ্ন দেওয়ার পর এখানে এবিএস লিখে ব্র্যাকেট ওপেন করে এখানে ধরে নাও আমি প্রথমে -5 দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, করে এন্টার প্রেস করে দিলাম। দেখো এখানে কি দেখাচ্ছে, অ্যাবসলিউট ভ্যালুটাই দেখাচ্ছে। প্লাস হোক আর মাইনাস হোক আমাকে অ্যাবসলিউট ভ্যালুটাই দেখিয়ে দেবে। দেখো একটু বড় করে দেখাই, এখানে একটু বড় করেই দেখিয়ে দিই, আমি সাইজ একটু বড় করে দিই তোমরা যাতে ভালো করে দেখতে পাও। দেখো এটাকে ডিলিট করছি, ব্র্যাকেট ওপেন এবিএস ব্র্যাকেট ইকুয়ালস টু এবিএস ব্র্যাকেট ওপেন -5 ব্র্যাকেট ক্লোজ দিয়ে এবারে এন্টার প্রেস করছি। দেখো এখানে কি দেখাচ্ছে, এখানে মান কিন্তু 5টি দেখাচ্ছে, 5 দেখাচ্ছে। তো এবারে আমি এখানে লিখে দিচ্ছি +5 বা শুধু 5, দেওয়ার পর আমি আবার এন্টার মেরে দিচ্ছি। এখানেও সেই দেখাচ্ছে দেখো 5। তাহলে এবিএস কি রিপ্রেজেন্ট করে, যে ভ্যালুটাই হোক তার চরম মানকে রিপ্রেজেন্ট করতে আমরা এবিএস ফর্মুলাকে ইউজ করে থাকি। ওকে, বোঝা গেল? তো এবারে দেখো, এবার আমরা তার পরবর্তী ফর্মুলাতে আমরা চলে যাই। আচ্ছা, পরবর্তী ফর্মুলাতে যাওয়ার আগে তোমাদের আমি একটা ডাউট ক্লিয়ার করে দিয়ে যাই। একটা ডাউট রয়ে গেল, ডাউটটা তোমাদের আমি কি ক্লিয়ার করে দিয়ে যাই। তো ডাউটটা কি, দেখো তোমরা এখানে একটা প্রমাণ দেখে নাও যে এখানে আমি একটা সংখ্যা লিখলাম, এখানে আমি একটা এখানে আমি ঘর নিয়ে নিলাম, 3টে ঘরের মধ্যে আমি 3টে সংখ্যা লিখবো। আমি 3টেকে আমি এখানে মার্জ করে নিলাম। তো 3টে ঘরকে আমি এখানে বর্ডার দিয়ে দিলাম,
বর্ডার দিয়ে দিলাম, একটু তিনটে সাইজটাকে একটু বড় করে নিলাম। তো এইখানে ধরে নাও আমি লিখলাম 45, এখানে লিখলাম আমি 88। এবার এই দুটোর মধ্যে আমি এখানে বিয়োগ করব, ঠিক আছে? দুটোর মধ্যে আমি এখানে বিয়োগ করব। তো বিয়োগ করলে দেখো 45 থেকে 88 যদি আমি বিয়োগ করে দিই তাহলে আমার উত্তর অবশ্যই মাইনাসে আসবে। এবার আমি এইখানে আবার আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি, এখানে আমি চেঞ্জ করে দেখো, এখানে আমি এই 88টাকে এখানে আমি করে দিচ্ছি 88, এখানে করে দিচ্ছি 45, ওকে? আর এর বিয়োগটা আমি এইখানে করে দিচ্ছি। দেখো যদি আমি 45 থেকে 84কে বিয়োগ করি তাহলে এখানে আমার অ্যান্সার কত আসবে? ইকুয়ালস টু 45 মাইনাস 88। তাহলে আমার অ্যান্সার কিসে এলো? আমার অ্যান্সার এলো কিন্তু মাইনাসে। আচ্ছা, এখানে আমি যদি সেম অ্যান্সার আমি এখানে বার করি, ইকুয়ালস টু 88 মাইনাস 45, তাহলে আমার অ্যান্সার এলো কত? 43। যেহেতু এখানে বড় সংখ্যা উপরে আছে, যেহেতু এখানে ছোট সংখ্যা উপরে আছে, বড় সংখ্যা নিচে আছে, সেহেতু এখানে মাইনাস বেরোলো। এখানে বড় সংখ্যার উপরে আছে, ছোট সংখ্যা নিচে আছে, সেজন্য এখানে মাইনাস বেরোলো না। তো এই যে মাইনাস বেরোলো, এই মাইনাসটাকে তোলার জন্য যদি আমরা এই ফর্মুলার আগে যদি আমরা এবিএস লাগিয়ে দিই তাহলে এ কিন্তু চরম মানটা শো করবে, আর কিন্তু মাইনাস দেখাবে না। এন্টার মারো, দেখো কি দেখাচ্ছে? 43 দেখাচ্ছে। তাহলে এবিএস ফর্মুলা দিয়ে কি হলো, ওর মধ্যে যে মাইনাস ভ্যালু সেটা তুলে দিল। আর এটা তো দেখাবেই, এর আগে তুমি এটা যেহেতু প্লাসে বেরিয়েছে, তুমি এখানে এবিএস দাও আর নাই দাও, এটা কিন্তু সেই চরম মানই কিন্তু শো করবে। তো বুঝতে পারলে এটা কিভাবে কাজ হলো। এবার এটা যদি আমি এবিএসটা এখান থেকে তুলে দিই, আবার এটা মাইনাসে শো করবে। আবার যদি আমি এখান থেকে এটার মধ্যে আবার এবিএসটা বসিয়ে দিই তাহলে আবার এটা দেখো মাইনাসটা উঠে গেল, চরম মানটাই শো করলো। এমন এক্সেলে অনেক ক্যালকুলেশন করতে লাগে যেগুলোতে তোমার শুধু ভ্যালুটাই লাগবে, প্লাস মাইনাসে দেখানোর কোনো দরকার নেই। তো সেই রকম জায়গাতে কি করতে হবে, সেই সমস্ত জায়গাতে তুমি এবিএস ফাংশানের ইউজটা তুমি করতে পারো, ওকে? তো চলো চলে যাই আমরা পরবর্তী ফাংশানে। তো ড্যাশবোর্ডে ক্লিক করব। তো পরবর্তী যে ফাংশানটা আমাদের আছে সেটা হচ্ছে ইভেন। তো ইভেন দেখার জন্য আমরা ইভেনের পেজে চলে যাই। চলো, তো ইভেনের পেজে চলে এলাম। তো ইভেনের কাজটা কি এবার দেখে নাও। আচ্ছা, ইভেন ফর্মুলাটা কি কাজ করে? ইভেন ফর্মুলাটা দেখো, এই ফাংশনটির সাহায্যে কোনো সংখ্যা জোড় কিনা তা নির্ধারণ করতে পারে। এই যে ইভেন যে ফর্মুলা আছে, কোনো সংখ্যা জোড় কিনা তা নির্ধারণ করতে পারে। ফাংশনটির আর্গুমেন্টে যদি কোনো বিজোড় সংখ্যা দেওয়া থাকে তাহলে ওটি তার পরবর্তী জোড় সংখ্যাটিকে দেখিয়ে দেয়, ঠিক আছে? একটা হচ্ছে এই ফাংশনটির সাহায্যে কোনো সংখ্যার জোড় সংখ্যা কিনা সেটা দেখিয়ে দেয়, আর যদি কোনো জোড় সংখ্যা না হয় তার পরবর্তী জোড় সংখ্যাকেও কিন্তু দেখিয়ে দেবে, ঠিক আছে? এবার ওটাকে আমরা কিভাবে ইউজ করি তোমরা দেখো। এবারে আমি এখানে দুটো বড় বড় ঘর করলাম, এটা একটা ঘর করে দিলাম আর এটা একটা ঘর করে দিলাম, ওকে? তো এবার আমরা ইউজ করব। তো এইটাকে আমি দুটোকেই সিলেক্ট করলাম এবং সাইজে আমি একটু বড় করে নিলাম। তো এইবারে দেখো, আমরা দুটোকে এখানে ইউজ করে নিলাম, মধ্যিখানে করে দিলাম, এটাকেও আমি মধ্যিখানে করে দিলাম। তো এবারে দেখো, ইকুয়ালস টু ইভেন ব্র্যাকেট ওপেন 20। এবার আমি এখানে দেখো প্যারামিটার শো করছে কি না, নাম্বার চাইছে। তো আমি যে কোনো একটা নাম্বার এখানে বসিয়ে দিলাম। এই নাম্বারটা কিন্তু জোড় সংখ্যা 20 জোড় সংখ্যা। তো আমি জোড় সংখ্যাটা এখানে বসিয়ে দিলাম, দেওয়ার পর আমি এখানে এন্টার মেরে দিলাম। দেখো এখানে 20 শো করলো। এবার একই রকমভাবে এখান থেকে আমি আবার ইভেন ব্র্যাকেট ওপেন করে এবার আমি এখানে লিখে দিলাম 11, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ব্র্যাকেট ক্লোজ করার সঙ্গে সঙ্গে আমি এখান থেকে এন্টার প্রেস করে দিলাম। তো এখানে কি শো করলো? 12 শো করলো। 12 কেন শো করলো? কারণ 11টা হচ্ছে বিজোড় সংখ্যা, সেই জন্য ওটার পরবর্তী যে জোড় সংখ্যা সেই জোড় সংখ্যাটিকে এখানে আমাদের সামনে এনে দেখিয়ে দিল। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা ইভেন ফর্মুলাটা কিভাবে কাজ করে। জোড় সংখ্যা বেরোলে ঠিকই আছে, কিন্তু যদি বিজোড় সংখ্যা বেরোয় তাহলে তার পরবর্তী জোড় সংখ্যাটাকে কিন্তু দেখিয়ে দেবে, ওকে? তো চলো পরের ফর্মুলাতে আমরা চলে যাই, পরের ফর্মুলা ফাংশানে আমরা চলে যাই। তো আমরা ড্যাশবোর্ডের দিকে আবার এগোই। তো ড্যাশবোর্ডে পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কি ফ্যাক্ট ফর্মুলা। ফ্যাক্ট ফর্মুলার সাহায্যে কী করা যায়? তো ফ্যাক্ট ফর্মুলার সাহায্যে যেটা করা যায় সেটার জন্য আমরা ফ্যাক্টে ক্লিক করব। তো ফ্যাক্টে ক্লিক করার পর আমরা ফ্যাক্টের পেজে চলে এলাম। তো ফ্যাক্টে ফর্মুলার সাহায্যে আমরা কী করি এটা শুধু তোমরা জেনে নাও। তো
এই ফ্যাক্ট যে ফর্মুলা আছে, এই ফ্যাক্টটার সাহায্যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল মান দেখা যায়। কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল মান বলতে তোমরা দেখো জিনিসটা কী কীরমভাবে কাজ করে দেখো। ধরুন আমরা এই কটা সেল আমরা সিলেক্ট করলাম, এখানে মার্চ করে দিলাম, সেলটাকে বড় করে দিলাম। এবার এখানে আমরা ফ্যাক্ট ফর্মুলা ইউজ করছি। ওকে, তো এখানে লিখলাম ইকুয়ালস টু ফ্যাক্ট ব্র্যাকেট ওপেন। এবার এই ফ্যাক্টের মধ্যে তুমি যে সংখ্যাটা দাও না কেন সেটা এবার কীরকমভাবে অ্যান্সারটা তোমাকে বের করে দেয় সেটা তোমরা এবার দেখো। যদি আমরা এখানে ধরে নাও 5 দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, করার পর এন্টার করে দিলাম, তো এখানে কি দেখিয়ে দিল? 120 দেখিয়ে দিল। কেন 120 দেখিয়ে দিল এবার তোমরা বুঝতে পারবে কেন 120 দেখিয়ে দিল। তো যেহেতু আমরা 5 দিয়েছিলাম সেহেতু ফ্যাক্টটা কি করলো, 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাকে গুণ করে আমার সামনে দেখিয়ে দিল। তো আমি তোমাদেরকে গুণের ফর্মুলা তো আগে শিখিয়েছিলাম, তোমরা অবশ্যই জানো গুণের ফর্মুলাটা কি। তো তোমরা এখানে মিলিয়ে দেখে নিতে পারো, গুণের ফর্মুলা তো তোমরা জানো। ইকুয়ালস টু প্রোডাক্ট ব্র্যাকেট ওপেন, এবার নাম্বারগুলোকে আমি সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো কত বেরোলো, 120 বেরোলো না? ওকে, তাহলে ফ্যাক্ট ফর্মুলা কীরকমভাবে কাজ করলো তো তোমরা দেখতে পেলে। এবার আমি এখানে ফ্যাক্ট ফর্মুলাটাতে আমি অন্য একটা উদাহরণের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিই, তোমাদের কাছে সেটা আরও পরিষ্কার হয়ে যাবে। তো দেখো আমি এটাকে আবার অন্য ফর্মুলাতে দেখাচ্ছি। তাহলে ইকুয়ালস টু ফ্যাক্ট ব্র্যাকেট ওপেন, এবারে আমি দিয়ে দিলাম 10 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো এখানে কি দেখিয়ে দিল দেখো, এখানে দেখিয়ে দিল একটা বড় সড়ো উত্তর, একক দশক শতক হাজার অযুত লক্ষ 36,28,800 এই উত্তরটা দেখিয়ে দিল। এবং কিভাবে দেখালো তোমরা দেখে নাও, 1 2 3। তো এইরকমভাবে আমরা 10 পর্যন্ত নিয়ে নিই, 10 পর্যন্ত নিয়ে নেওয়ার পর এবার এটাকে আমি গুণ করে দিই। ইকুয়ালস টু প্রোডাক্ট ব্র্যাকেট ওপেন, এখান থেকে পুরোটাকে সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার প্রেস করে দিলাম। দেখো তাহলে এই উত্তরটা মিললো। তাহলে ফ্যাক্ট কিভাবে কাজ করছে তোমরা অবশ্যই বুঝতে পারছো, যে ফ্যাক্ট মানে যে সংখ্যাটা আমরা ফ্যাক্টের প্যারামিটারের মধ্যে বসাবো 1 থেকে ততটা পর্যন্ত কাউন্ট করে ও কিন্তু গুণ করে আমাদের সামনে উত্তরটা এনে বসিয়ে দেবে। এটাই হলো ফ্যাক্ট ফর্মুলার কাজ। ওকে, বুঝতে পারলে জিনিসটা কি হলো? তো এইভাবেই ফ্যাক্ট কিন্তু কাজ করে। তো চলো আমরা পরবর্তী ফাংশানে চলে যাই। তো ড্যাশবোর্ডে চলে যাই, ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা INT এই ফাংশানের মধ্যে আমরা চলে যাই। তো ক্লিক করো, চলে এলাম আমরা ইন্টের পেজে। তো ইন্টের সাহায্যে কি করা যায়, ইন্ট মানে হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। এই ফাংশনটির সাহায্যে কোনো সংখ্যার পূর্ণ অংশ যেটা সেটা আমরা দেখতে পাই। পূর্ণ অংশ বলতে কি, অনেক সময় দেখা যায় একটা উত্তর ডেসিমালে বেরোতে পারে, তাই তো? ধরে নাও এখানে একটা উত্তর ডেসিমালে বেরোতে পারে, ধরো এইরকমভাবে কোনো উত্তর বেরোতে পারে কি না, এরকমভাবে উত্তর বেরোতে পারে। তো এটাকে যদি আমরা শুধু পূর্ণ সংখ্যাটা দেখতে চাই, আমি একটু বড় করে দেখাই তোমাদেরকে। এখান থেকে আমি এটাকে মার্চ করে দিলাম, এখান থেকে আমি এটা মিডিল করে একটু বড় করে দিলাম, ঠিক আছে? এবার এর অ্যান্সারটা আমি এইখানে বার করব। এটাকেও মার্চ করে দিলাম, এটাকেও এখান থেকে বড় করে দিলাম, মধ্যিখানে করে দিলাম। তো ইকুয়ালস টু এখানে লিখে দিলাম আমি ইন্ট ব্র্যাকেট ওপেন। এবার নাম্বার চাইছে, তো নাম্বার আমি এখানে বসিয়ে দিই। নাম্বার আমি এখান থেকে ডাইরেক্ট সিলেক্ট করে দিই। তো নাম্বার সিলেক্ট করলে আমার কি হবে, এখানে ব্র্যাকেট ক্লোজ করার পর এন্টার করে দাও। তো এখানে আমার কি দেখাচ্ছে দেখো, 52 দেখাচ্ছে। তো এই ফর্মুলাটাকে আমি অন্য আরেক রকমভাবে ইউজ করতে পারি, আমি ডাইরেক্ট সংখ্যা লিখেও আমি ওখানে ইউজ করতে পারি। ধরে নাও আমি এখানে কীরকমভাবে করবো, ইকুয়ালস টু INT ব্র্যাকেট ওপেন, এখানে 52 পয়েন্ট যদি 63 লিখে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার চেপে দিই, তবুও এখানে 53 দেখাচ্ছে, দেখতে পাচ্ছ। ইন্ট বলতে ইন্টিজার পার্ট, একটা নাম্বারের দশমিকের পর যেটা হচ্ছে ডেসিমাল পার্ট, আর দশমিকের বাম দিকে যেটা থাকে সেটাকে বলা হয় ইন্টিজার পার্ট। তো INT কি করে, দশমিক পার্টটাকে বাদ দিয়ে দশমিকের বাঁ দিকে যে ইন্টিজার পার্টটা আছে সেই ইন্টিজার পার্টটাকে আমাদের সামনে তুলে দেখিয়ে দেয়। বোঝা গেছে? তাহলে এটাই হলো ইন্ট ফর্মুলার কাজ। আচ্ছা চলো এবার আমরা এবার পরের ফাংশানে চলে যাই। তো চলো ড্যাশবোর্ডে আমরা চলে গেলাম। ড্যাশবোর্ডে যাওয়ার পর এবার আসছে
মোড। মোড কিভাবে কাজ করে এবার আমরা জানবো। তো মোডে কাজ শেখার জন্য আমরা চলে যাব মোডে। তো মোডে চলে গেলাম, তো মোডের পেজে আমরা চলে এসেছি। তো মোড ফাংশনটির কাজ দেখো, দুটি সংখ্যার মধ্যে ভাগ করে ভাগের শেষটি দেখা যায়। ঠিক আছে, ভাগের শেষটি মানে ভাগ শেষটি। দুটি সংখ্যার মধ্যে যদি ভাগ করি এবং তার মধ্যে যদি ভাগশেষ বেরোয় তবেই কিন্তু মোড ফাংশন আমাদেরকে দেখাবে। ওকে, তো এখানে আমি একটা বড় সড়ো সেলকে মার্চ করে নিলাম এবং এটাকে একটু বড় করেও নিলাম, মিডিল করে নিলাম। তো এইবারে এখানে আমি মোড ফাংশানের ইউজটা করব। তো মোড লিখলাম, ব্র্যাকেট ওপেন করলাম। দেখো এখানে চাইছে নাম্বার ডিভাইজার, তো আমি এখানে নাম্বার ডিভাইজার দুটোই দিয়ে দিচ্ছি। ধরে নাও আমি 45 দিয়ে দিলাম, কমা দিয়ে দিলাম, 2 দিয়ে দিলাম। 45কে 2 দিয়ে আমি ভাগ করছি, এন্টার মেরে দিলাম। তাহলে কত ভাগশেষ রইল আমার? 1 ভাগশেষ রইল। সেটা হলো, এটাকে আমি এরকমভাবে ব্যবহার করতে পারি বা এখানে আমি এইরকমভাবেও ব্যবহার করতে পারি। দেখো এইখানে আমি একটা সেলকে সিলেক্ট করলাম, এখানে মার্চ করে দিলাম, করার পর এখানে বড় করে দিলাম, আবার এইটাকে এখানে টেনে দিলাম। এখানে আমি লিখে দিলাম 45 আর এখানে লিখে দিলাম 2। বোঝা গেছে? এবার দুটোকে সিলেক্ট করে এটাকে উপরে তুলে দিলাম। উপরে তুলে দেওয়ার পর এর অ্যান্সারটা আমরা এখানে বার করব। ঠিক আছে, এবার এর অ্যান্সারটা আমরা এইখানে বার করব। দেখো তোমরা অ্যান্সারটা বেরোবে। তো ইকুয়ালস টু সাইন দিলাম, এটাকে একটু বড় করে দিই আমরা, বড় করলে তোমরা দেখতে পাবে ভালো করে। তো এটাকে আমি একটু বড় করে দিলাম আর এটাকে মিডিল করে দিলাম। ওকে, তো ইকুয়ালস টু সাইন দিলাম। ইকুয়ালস টু সাইন দেওয়ার পর আমি এখানে লিখে দিলাম মোড। মোড লিখে দিলাম। মোড লেখার পরে ব্র্যাকেট ওপেন করলাম। এবার চাইছে নাম্বার। নাম্বার বলতে আমি এখানে 45কে সিলেক্ট করে দিলাম, কমা। এবার বলছে ডিভাইজার। ডিভাইজার বলতে আমি কত দিয়ে ভাগ করতে হবে সেটাকে আমি সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করে দেবো। তাহলে দেখো এখানে আমার অ্যান্সার 1 দেখাচ্ছে। তাহলে কি করলো, মোডটা দুটি সংখ্যার মধ্যে ভাগ করে ভাগশেষটি আমাদের সামনে কিন্তু সেটা দেখিয়ে দেয়, যে কত ভাগশেষ বেরোচ্ছে সেই ভাগশেষটি আমাদের সামনে তুলে দেখিয়ে দেয়। ওকে, ঠিক আছে, চলো। তো এবার আমরা পরের ফর্মুলাতে, পরের ফাংশনটি অর্থাৎ আজকের যে লাস্ট ফাংশনটি শেখাবো সেই ফাংশনে চলে যাই। তো আজকের আমাদের লাস্ট হবে সেটা হচ্ছে 8 নম্বর, এটা হচ্ছে অড ফাংশন। সেই অড ফাংশনটি সম্পর্কে আমরা জেনে নিই। চলো অডে ক্লিক করি। অডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা অডের পেজে কিন্তু চলে যাব। তো ক্লিক করো, ক্লিক করে দেখো আমরা অডের পেজে চলে এসেছি। আচ্ছা, অড ফর্মুলা বা ফাংশনের সাহায্যে আমরা কি কাজ করতে পারি সেটা এবার দেখো। আচ্ছা, এই যে অড আছে, অড ফাংশনটির সাহায্যে কোনো সংখ্যা বিজোড় কিনা তা নির্ধারণ করে। ঠিক আছে, কোনো সংখ্যা বিজোড় কিনা তা নির্ধারণ করে। আচ্ছা, ফাংশনটির আর্গুমেন্টে যদি কোনো জোড় সংখ্যা আসে তাহলে সংখ্যাটি তার পরবর্তী বিজোড় সংখ্যাকে দেখায়। তো এর কয়েকটা ফর্মুলা আগে আমরা একটা ফর্মুলা শিখেছিলাম যেটা হচ্ছে ইভেন ফর্মুলা। ইভেন ফর্মুলার কাজ কী ছিল? ইভেন ফর্মুলার কাজ ছিল কোনো জোড় সংখ্যাকে নির্ধারণ করে এবং কোনো বিজোড় সংখ্যা যদি আসে তাহলে সেটা তার পরবর্তী জোড় সংখ্যাকে দেখায়। কিন্তু অড ফর্মুলাটা তার বিপরীত। তো আমরা ইভেন ফর্মুলা থেকে একবার চেক করে নিই। দেখো এখানে কি দেখিয়েছিল, আমরা ইভেনে দেখো এখানে যখন আমরা জোড় সংখ্যা দিয়েছিলাম তো জোড় সংখ্যাটাই দেখাচ্ছিল, কিন্তু যখনই আমরা এখানে ইভেনে দেখো কোনো বিজোড় সংখ্যা দিয়ে দিয়েছি তখন সে তার পরবর্তী জোড় সংখ্যাকে কিন্তু আমাদের সামনে তুলে এনে দেখিয়ে দিয়েছে। ওকে, তো চলো এবার আমরা অড যে ফাংশনটি সেটার ব্যবহারটা এবার জেনে নিই। আচ্ছা, অড ফাংশনটি কী করছে তাহলে এবার আমরা অ্যাপ্লাইটা এবার এখানে করে নিই। তো এই সেলকে আমি মার্চ করলাম, এই সেলটাকে আমি মার্চ করলাম, দুটো সেলকে আমি মার্চ করে দিলাম। এটাকে দুটোতেই আমি এখানে একটু সাইজটাকে বাড়িয়ে দিলাম। এটা সাইজটাকে বাড়িয়ে দিলাম, এটা সাইজটাকে বাড়িয়ে দিলাম। তো এটাকে আমি মিডিল করে দিলাম, রেড করে দিলাম, বোল্ড করে দিলাম, এটাকে ফরম্যাট পেন্টার আমি এটাই করে দিলাম। ওকে, তো এবারে আমি এখানে যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে অড ফর্মুলা। ঠিক আছে, তাহলে অড ফর্মুলার সাহায্যে কী হলো সেটা তোমরা বুঝতে পারলে। এটা কোনো বিজোড় সংখ্যাকে নির্দেশ করবে আর যদি জোড় সংখ্যা থাকে তার পরবর্তী বিজোড় সংখ্যাকে দেখাবে। তো চলো আমরা দিতে থাকি। ইকুয়ালস টু অড ব্র্যাকেট ওপেন। এবার এখানে নাম্বার চাইছে, নাম্বার আমরা এখানে দিয়ে দেবো। তো নাম্বার এখানে দিয়ে দিই। তো নাম্বার হিসাবে আমরা এখানে দিচ্ছি দেখো 11। ওকে, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করে দাও। তাহলে কি 11ই দেখাচ্ছে। ওকে, 11ই দেখাচ্ছে। কিন্তু যদি আমরা এখানে আবার অড লিখে ব্র্যাকেট ওপেন করে এখানে যদি 20 লিখি, আগের মতো 20 এখানে লিখে এন্টার মেরে দিই, তাহলে এখানে কি দেখাচ্ছে? 21 দেখাচ্ছে। কারণ 20টা হচ্ছে
জোড় সংখ্যা, আর অড ফর্মুলা কী করে, বিজোড় সংখ্যাকে দেখায়। ঠিক দেখো এখানে আমাদের 11 আগে ইভেন ফর্মুলাটা তোমরা লক্ষ্য করো, দেখো এখানে 20 আর 12 বেরিয়েছিল, এটা জোড় দিয়েছিলাম জোড়ই ছিল, এখানে বিজোড় দিয়েছিলাম জোড় বেরিয়ে গিয়েছিল। ঠিক একই রকমভাবে অড কী করলো, এখানে বিজোড় দিয়েছি বিজোড়ই আছে, এখানে জোড় দিয়েছিলাম তার পরের বিজোড় সংখ্যাটা আমাদের সামনে এনে তুলে দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এখানে আমরা ফর্মুলার মধ্যে প্যারামিটার দিলাম। তো তোমরা চাইলে কোনো ধরো এখানে 11 আছে, তোমরা এখানে ইকুয়ালস টু অড এভাবেও তোমরা ইউজ করতে পারো। এবারে নাম্বারটাকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলে দেখো যেটা সেটাই কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। আবার তোমরা যদি এখানে ধরো 20, এখানে যদি অড ফাংশানের ইউজ করো, ব্র্যাকেট ওপেন করে এটাকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার মেরে দাও, দেখো এখানে 20 হয়ে যাচ্ছে। বোঝা গেছে? তো এই রকমভাবে অড ফাংশানটা কিন্তু কাজ করে। তো অড ফাংশান বলার সঙ্গে সঙ্গে আজকে আমি এই ভিডিওটা আমি আজকে শেষ করে দিলাম। তো আজকের আমি আর কোনো ফর্মুলা নিয়ে আলোচনা করছি না। তো আজকে যে ফর্মুলাগুলো শেখালাম তোমরা ফর্মুলাগুলো একবার ভালো করে প্র্যাকটিস করে নেবে। প্র্যাকটিস করলে তোমাদের আশা করি মনে থেকে যাবে। তো পরের ভিডিওতে আমরা এই পরের যে 8টি ফর্মুলা নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে। তোমরা ভিডিওতে লেগে থাকো এবং ভিডিওগুলো দেখতে থাকো, এবং এই এরকম অনেক ভিডিও দেখার জন্য আমার চ্যানেল লার্ন কম্পিউটার ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করো। আর আশা করি সমস্ত ভিডিও তোমরা দেখছো, আগের যে ভিডিওগুলো, এবং বুঝতেও পারছো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। হ্যাভ আ নাইস ডে। জয় হিন্দ, বন্দে মাতরম, টেক কেয়ার।